হ্যালো ফ্রি ফায়ার লাভার ফ্রেন্ডস হোয়াটসঅ্যাপ ওয়েলকাম টু রোজ প্ল্যান গেমিং নিউ ভিডিও। আজকে আমি করতে যাচ্ছি বিরাট এক চ্যালেঞ্জ ভিডিও, মানে কি বলবো, সেই বিরাট এক চ্যালেঞ্জ ভিডিও। তো আজকের ভিডিওর আমাদের চ্যালেঞ্জটা হচ্ছে সোলো ভার্সেস স্কোয়াড র্যাঙ্ক ম্যাচের 70th অ্যানিভার্সারি স্পেশাল। যে ম্যাপের ভিতরে যে 7টা আছে ওইখানে উঠে মিনি পিক থেকে যে লুট পাবো ওইটা দিয়ে পুরো র্যাঙ্ক ম্যাচটা খেলার এবং যথেষ্ট পরিমাণে কিল করার চেষ্টা করব। তো বেশি কথা না বলে আমাদের ভিডিওটা স্টার্ট করা যাক। বলতে বলতে আমাদের ম্যাচ স্টার্ট হয়ে গেছে আর আমরা চলে যাচ্ছি আমাদের মিনি পিক লবিতে। আর এখানে এসে আমার সাথে অনেকে টিম আপ করবে, যার কারণে আমি এক সাইডে যে বসার চেষ্টা করবো। তো আপনারা জানেনি আমি তো অনেক বিরাট, মানে সেই বিরাট প্রোফাইলার, তো এই জন্য আমার সাথে টিম আপ করবে। এই দেখুন আমি এক সাইডে এসে বসে আছি। তা নাহলে আবার টিম আপ করলে ঝামেলা, তোমার সাথে টিম আপ করলে আমি আবার মানে বর্তমানে আমার 23 ফলোয়ার, তো মানে সেই বিশাল হাই ফাই ব্যাপার। যাই হোক, কিছু বলার নাই আর। আর আমাদের এই ম্যাপ দিছে কালাহারিতে চলে আসছে আমরা। এখন আমরা ম্যাপ থেকে দেখবো কোথায় আমাদের সেই 7টা আছে। আমরা 7-এর ওইখানে নামবো, ওইখানে ছাড়া অন্য কোথাও নামবো না। আমরা 7-এর লোকেশন দিয়ে জাম দিয়ে দিয়েছি আর আমাদের সেই বিশ্ববিখ্যাত ড্রাগনের উপরে আমরা ল্যান্ড করতেছি। আশেপাশে অনেক এনিমি আছে, ম্যাপে অনেক এনিমি আমার কাছে কোনো বিষয় না, কারণ আমি তো বিরাট সেই মানে পুরো প্লেয়ার হয়েছে বর্তমানে 23কে ফলোয়ার, যার কারণে আমার সাথে পারবে না, ওরা পারবে না ভাই, আমার কাছে কোনো বিষয় না, ওরা আমার সাথে কখনো পারে নাকি, পারবেই না। যাই হোক, আমরা ল্যান্ডিং করে ফেলেছি আর আমরা পোর্টালটা দিয়ে চলে যাবো মিনি পিকে। ও বাই টাইম ট্রাভেল করে আমরা চলে আসছি মিনি পিকে এসে এগুলো পাঠাইতে হবে, পাঠানোর চেষ্টা করি। ভিডিওটা একটু ফাস্ট করে দিই, তা না হলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। ভিডিওটা ফাস্ট করে দিই ভাই, দ্রুত কমপ্লিট করতে হবে, অনেক দ্রুত। আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এখান থেকে গ্লাইডার উঠে চলে যাবো গান নিতে। টাইম ট্রাভেল করে আবার গ্লাইডার চলে এসেছে, গ্লাইডার করে আমরা চলে যাচ্ছি গান নিতে। এখান থেকে গান নিয়ে এই গান দিয়েই সম্পূর্ণ ম্যাচটা খেলার চেষ্টা করবো। আমার কাছে কোনো মানে সিলভার স্কোর খেলার কোনো ব্যাপারই না, সে যে গানই হোক। আর আমরা এখান থেকে নিয়ে নেবো আমার প্রিয় গান 2 শুটার, কারণ 2 শুটার পারলে আমার মানে স্কোর কেন, আমি 10টা স্কোর একটা মারি দিতে পারি। আরে গোরোজা 2 শুটার পারলে আমি একটা স্কোর কেন, পুরো 10টা স্কোর মারি দিতে পারি। যাই হোক, বেশ কথা না বললে আমরা এখন দ্রুত এখান থেকে চলে যাবো, কারণ বেশি স্কিল করতে হবে। তো আমরা টাইম ট্রাভেল করে গ্লাইডারে করে চলে এসেছি আবার ম্যাপের মাঝখানে। ম্যাপ এখন দেখা যায় কোথায় নামা যায়। সামনে এখানেই নামতে হবে। এখানে নামলে পরে এনিমি পাওয়া যাবে অবশ্য। যাই সামনে উপরে উঠতে হবে, কারণ উপরে থাকা নিচে এনিমি পাওয়া যাবে না, এখানে উপরে উঠতে হবে। কারণ আমার কাছে যে লুট আছে ভাই, মানে কি বলবো ভাই, আপনাদেরকে বললে আপনারা তো বিশ্বাস করবেন না। আমি তো বিরাট পুরো প্লেয়ার হয়ে গেছি, কারণ বর্তমানে আমার আবার 23কে ফলোয়ার, যেটা তো আমি বারবার বলতেছি। আপনারা আবার এটা অনেকে হাসবেন, হাসার কিছু না। আর আপনারা ভাবতে পারেন যে সোলো শেষ করে এসেছি, আমি নামিয়ে মরে যাবো না ভাই, এখানে মরে যাওয়ার কিছু নেই। এখান থেকে 2 শুটারের এমনই আমি অবশ্যই ম্যাচটা বুয়া করতে পারবো, কারণ এসব বুয়া করা আমার কাছে কোনো বিষয় না। সামনে আমি একটা এনিমি সাউন্ড পাইছি, অবশ্য দূর তো যাইতে হবে। একটা এনিমি সাউন্ড পাইছি আর ওই ফোনে ল্যাগ তো না, ওটা তো কোনো মানে নেটের সমস্যা দেন, কারণ আমার ফোন তো ল্যাগ দেয়, আমার তো বিরাট সেই বিরাট, এটা আপনারা জানেনই। একটা এনিমি সামনে মারতেছি, হেডশট লাগে না কেন, এমনিতে সবসময় লাগে, এখন লাগলো না। যাক, এনিমি ডাউন হয়েছে, শুনে অনেক ছিল ডাউন হয়ে গেছে। ওর টিমমেটের পাশে অবশ্য ছিল, রিভাইভ দিক আমার কাছে কোনো বিষয় না। 2টা এখনো 4টা থাকলে আমার কাছে কোনো বিষয় না। রিভাইভ দিয়ে ঘুরে যায়, আসবে 2 শুটারের হেডশট ভাই, আমার কাছে কোনো বিষয় না ভাই। আর আমার কাছে মানে আমি 2 শুটারের পুরো প্লেয়ার, যারা করলেই তো বিশ্বাস করবেন না অবশ্য। আর এখানে মানে না বলারও কিছু নাই। যাই হোক, একটা কিল আমাদের কনফার্ম। সামনে একটা এনিমি 2 শুটারের 2 শট, 1 ট্যাপ না করে 2 শুটারে দেওয়াই ভালো, 2 শটে দেওয়া ভালো, কারণ হচ্ছে মানে সোলভার স্কোর তো যাই হোক ভয় তো করে। এখান থেকে আমি উড়ে যাবো, আমি কান দিয়ে উপর দিয়ে উঠে তারপর ভিতরে যাওয়ার চেষ্টা করবো, আর উপর থেকে মারার চেষ্টা করবো। উপর থেকে ফায়ার দিই ভাই, সোনিয়ানো হয়ে গেছে। আবার ডিমিত্রি ভাই, এনিমি ডিমিত্রি এখনো সোনিয়া ডিমিত্রি ইউজ করে, কোনো কথা। আমি ফিনিশ দিয়ে দিতে পারবো, ওখানে আমার কাছে কোনো বিষয় না, শর্ট লাগে না ভাই, শর্ট লাগতেছে না, এটা কোনো বিষয় না। সোলভার শর্ট দিলে এরকম হতেই পারে, আর এটা আমার দোষ না, এটা তো নেটের দোষ। আমি শর্ট দিয়েছিলাম, শর্ট লাগে না। আর এইভাবে আপনার সোলভার শর্টটাই খেলবেন। যাই হোক, আর আমরা আবার মেসেজটা দিয়েছি, আমরা একবার না পারলে আবার চেষ্টা করবো। আবার আমাদের চলে এসেছি আমরা আমাদের সেই মিনি পিকে। এখন আমরা আবার এখান থেকে সাইডে যে একটু বসার চেষ্টা করতে পারবো, কারণ আমার সাথে অনেকে টিম আপ করবো অলরেডি, পিছন দৌড়াচ্ছে। তাই আমি সোজা যাই সাইডে ফাঁকা জায়গায় বসে থাকি, তা নাহলে আমার সাথে টিম আপ করবে এনিমি। আর ভাই আমার সাথে যারা ম্যাচে করবে আমার সাথে টিম আপ করার কিছু নেই, আমার কাছে মানে পুরো প্লেয়ার ঠিক আছে, আমার 23কে ফলোয়ার, তাই বলে আমার সাথে টিম আপ করতে হবে। যাই হোক, আমরা আবারও ম্যাপে চলে এসেছি। এবার দিচ্ছে অ্যালপাইন ম্যাপে আমি নেমে যাচ্ছি 7-এর মাঝখানে।
এখানে অবশ্যই একটা रुको जरा তার আগে চলে যেতে सबर करो টাইম ট্রাভেল করে আমি আবারও চলে এসেছি মিনি পিকে। এখান থেকে আবার ভিডিওটা একটু ফাস্ট করে দিই, তা নাহলে তোমরা আবার আমার ভিডিও দেখতে দেখতে ঘুমায় পড়বো অথবা ভিডিও না দেখে চলে যাবা। আর যারা ভিডিওটা দেখছো অবশ্যই পেজ নতুন থাকলে পেজটাকে ফলো করে দেবো, ভিডিওটাকে লাইক করে দেবা এবং কেমন লাগছে ভিডিওটা কমেন্ট করে দেবা। এগুলো ফাটিয়ে টোকেন নেওয়া শেষ, এখন আমরা গান নিয়ে নেবো। তাও ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছিলাম। এখন গান নিয়েছি আমরা আবারও 2 শুটারের গোড়োজা নিয়ে নিয়েছি। 2 শুটারের গোড়োজা পারলে আমার কাছে স্কট কায়দা কোনো বিষয় না, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। গ্লাইডার নিয়ে আমি আবারও নামতেছি। এখানে নিয়ে অনেক কোনো এনিমি পাচ্ছিলাম না, যার কারণে আমি একটা হিট লিস্ট কিনবো। এখান থেকে বেন্ডিং মেশিন থেকে একটা হিট লিস্ট কিনবো, আর হিট লিস্টটা কেনা হয়ে গেছে আমাদের। হিট লিস্টে দেখে লোকেশনটা কোথায় দিয়েছে, আর একটু ভিডিওটা একটু ফাস্ট করে দিই, তা নাহলে তোমরা আবার ভিডিও না দেখে চলে যাবা। বলবে বটের ভিডিও, না বটের ভিডিও বলার কিছু নয়, কারণ আমি তো তোমরা বট পাবো। আরে ভাই সেটা আমাদের লিস্টটা মেরে দিয়েছিল ভাই, আমার এত কষ্টের টোকেন দিয়ে লিস্ট নিলাম, এত কষ্টের টোকেন ভাই আমার কিছু করার নাই। যাক, যে আমার টোকেনের এনিমি মারছে তারে তো আমি মেরেই ছাড়বো। সামনে আছে, একটু সাইডে ঘুরে যায়, এই সাইডে ঘুরে যায়। হ্যাঁ সামনে আছে, শট দিব, গোরোজার শট ডাউন, ক্লিয়ার দিয়ে দেবো। একটা অবশ্য আছে, ওই ভাই কিল চুরি করতে আসছিল ও, আবার ল্যাগ না, ল্যাগ তো না, এটা তো ল্যাগ না, মানে এটা বলা যাবে না ল্যাগ, মানে আপনারা বুঝতে अभी बताता है भाई अभी बताता है भाई तूने गार्ड में उंगली किया ना এই যে अभी बताता है ডাউন ভাই। সোনিয়া নয় কোনো বিষয় না, সোনিয়া নইলে কভারে থাকবো, তারপর তুমি যত খুশি টিমিতে ছাড়ো, এসে ক্লিয়ার দিয়ে দেবো যদি প্যাক না করো, কোনো বিষয় না। তো ভিডিওটা একটু স্কিপ করে দিই। সামনে একটা এনিমি ডাউন, কিন্তু পিছন থেকে মানে মারতেছে, পিছন ব্যাকওয়াল, হ্যাঁ ব্যাকওয়াল। একটুর জন্য বেঁচে গেছি ভাই, একটুর জন্য। দেখ উপরে উঠে একটু ব্যাকআপ নিয়ে ঘুরে গেলাম, একটা রিভাইভ হয়ে গেছে অবশ্যই, তাই আমি সরে আসছি সাইডে। সামনে একটা এনিমি গ্রেনেড মারবো, এই গ্রেনেডে মরে দেবে, কোনো বিষয় না। এই গ্রেনেডেই আসে, কোনো বিষয় না ভাই। জানেন তো আমি তো অনেক পুরো প্লেয়ার, তো মানে পুরো প্লেয়ার না ঠিক, মানে বর্তমানে আবার 23কে ফলোয়ার হয়ে গেছে, যার জন্য মানে আমি একটু বেশি পুরো প্লেয়ার হয়ে গেছি। ওর থেকে একটা এনিমি মারতেছে, আমি একটু সাইডে যাবো, সাইডে যাই। এই সাইড থেকে সামনে আর একটা এনিমি আসছে, ও কম হয়ে আসছে। 200টা হেড শট ভাই, কোনো বিষয় হয় না ভাই, আমার কাছে কোনো বিষয় না। 200টা শুধু 1 হিট, আমি কোনো বট শট মারি না, 200টা হেড শট বিষয় না। স্কিলটা কনফার্ম করে দেবো। এই কনফার্ম দিতে ওর গাড়িতে নিয়ে আর একটা এনিমি চলে আসছে, একটু ব্যাকআপে যাইতে হবে। 200টা লোড নিয়ে ব্যাকআপে পেছনে দাঁড়িয়ে আছে, অবশ্য আমি পেয়েছি ব্যাকআপ নিয়ে যে ঘুরে যায়, তো দাঁড়িয়ে আসছে ভাই বটের মধ্যে, যে কোনো বিষয় না। হেড শট মানে নেট দাঁড়িয়ে আছে বলে আমি যে ছেড়ে দেবো, এ কোনো বিষয় না, কারণ আমি দাঁড়িয়ে থাকলে তো আমাকে এনিমি ছেড়ে দেবে না, যার কারণে আমার মারতেই হবে। যাই হোক, এখানে কিছু মনে করার কিছু বিষয় না। এখান থেকে হালকা পাতলা লুট করে আমি আবার সাইডে ওইদিকে চলে যাবো। যে ভিডিওটা স্কিপ করে দিয়ে সামনে পিছিয়ে চলে আসছি, আর এখানে আসলে কঠিন ফাইট ভাই, যেটা আপনারা দেখতে পাবেন। একটু ওয়েট করেন। হ্যাঁ একটা ওয়াল লাগাই নিছি, ও উপরে একটা এনিমি ওয়াল লাগাইছে, ও ভাই ট্রোগনের কাছে, ট্রোগনে যা দেখালে তো আমি শেষ। হ্যাঁ একটু ফাঁকায় আসলে আমি মারবো, সাইডে আসো, ফাঁকায় আসো বাপু আসো। সব হ্যাঁ ফাঁকা আসছে বাবু, টুকটার শট। আরে ভাই জাম শট একটা লাগছে, আমি নিচে পড়ে গেছি। তো পড়ে গেছি তাই কি, পড়ে গেছি বলে ভয় না, কারণ আমার কাছে আমি হলাম 2 শুটারের পুরো প্লেয়ার, আর আমার কাছে 2 শুটার, আমার কাছে 2 শুটার থাকলে আমি স্কোয়াড ধরে খাই দিতে পারি, কোনো বিষয় নাই। যে এনিমি একটা ডাউন, কিন্তু আমি কী পরিমাণে কিল করতে চাই, এর মাধ্যমে আমার কিল হয়ে গেছে অলরেডি 6টা কিল করে দিতে পারছিল বাচ্চা স্কোয়াডে। এটা তখন দেখতে পাচ্ছেন আপনারা, এটা আমার কাছে কোনো বিষয় না। সামনে একটা এনিমি আসছে, 2 শুটার শট অবশ্য মারিছি মনে নাই, এরকম একটু ব্যাকআপ করে নিয়ে এই পাই দিয়ে ঘুরে যেতে হবে। একটু ব্যাকআপ নিয়ে রিপেয়ার কিটটা মেরে নিয়ে রিপেয়ার কিট মেরে নিয়ে গ্রেনেড মারছে ভাই, গ্রেনেড মারছে, যাক মারুক গ্রেনেড, কোনো বিষয় নেই। পাই দিয়ে ঘুরে যায়, আর আমার কাছে ওয়াল RFL ওয়ালের ক্যারেক্টার আছে ভাই, কোনো বিষয় না। তুই যত ভাই দুবার তত হেল্প পারবি। আর এই যে 2 শুটারের শট ডাউন, আমার কাছে কোনো বিষয় না। 2 শুটার তাহলে তো আমি ওই সিজন কি 1 টু কোনো বিষয় না। আমি মানে সেই ফ্রি ফায়ারের সেই শুরুর পুরো প্লেয়ার ব্যাপার, মানে সে বিরাট হাইফাই ব্যাপার। বেশি কথা বলতে আবার কথা পেঁচাই যাচ্ছে, এটা কোনো আপনার কিছু মনে করবেন না। আপনারা শুধু পেজে নতুন থাকলে পেজটাকে ফলো করে দেবেন, ভিডিও লাইক করে দেবেন। সামনে লাভ দিয়ে তো উড়ে গেলাম, ও সামনে আবার এনিমি আছে, 2 চাবাই। আরে ওয়াল লাগে না ভাই, ওয়াল লাগে না। আমাদের ভিডিও পর্যন্ত শেষ, ও ভিডিও শেষে মানে নাই ভাই, আমি ভাবছিলাম যার কারণে বলছি ভিডিওটা এই পর্যন্ত শেষ। ভিডিওটা শেষ হয় নাই, যার জন্য এনিমিকে ধন্যবাদ। আমি রিপেয়ার কিট মেরে মেডিকেটটা করে নিই। গোরোজা দে শট ডাউন, ক্রোজা ফেলে আমার কিছুই লাগে না ভাই। হ্যাঁ রিভাইভ দিতেছে, গ্রেনেড মারবো, গ্রেনেডই শেষ হয়ে যাবে। গ্রেনেড 3টা মারছি, আর একটা ফটো হ্যাঁ কনফার্ম, কিন্তু কনফার্ম এই আসো ভাই 2 শুটারের শট উকামছি। ও ভাই উকামের মাঝখানে 2 শুটারের শট লেগে গেছে ভাই, আমার ভাগ্য অনেক ভালো, যার কারণে শট লেগেছে। অনেক সময় তো লাগে না, লাগলে তো অবস্থা খারাপ হয়ে যেত, মানে অবস্থা খারাপ হতো না। আমি তো পুরো প্লেয়ার, আমার তো কিছু হতো না, আপনারা তো বুঝতেই পারেন কত বড় পুরো প্লেয়ার। নিচে একটা নেমেছে, গোজার দিয়ে শট ডাউন, আমার কাছে কোনো বিষয় হয় না। 9 কিল লেগেছে, এটা দিয়ে আমার 10 কিল কমপ্লিট। আমার তো 20 কিল লেগে যাবে ভাই। এখনো অ্যালিভ আছে আপনার কতগুলো এনিমি, 9 জন এলিভে, আমার 10টা কিল, মানে 19 কিল, আমার 9টা আমার কিল। একটা এনিমি 2 শুটারের শট, এই কি হলো ভাই, 2 শুটারের শট মিস হয়ে গেছে।
এটা কোনো বিষয় না, টুকটাক সব মিস হতেই পারে। আর আমি যে প্রত্যেকটা ম্যাচে বুইয়া করবো এটা কোনো বিষয় না, আমি এখন একটু বুঝতেই পারছেন। যাই হোক, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সাথেই থাকবেন। ধন্যবাদ।